এই ছোট্ট দেশেই যদি আজ আমার বন্ধুদেরকে হারিয়ে ফেললাম, হাসরের ওই ময়দানে যেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত সবাই একসাথে হবে আব্বা, সেখানে দুনিয়ার এই বন্ধুদেরকে কই খুঁজে পাবো? কই খুঁজে পাবো? আল আখিল্লা ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, কোরআনুল কারীম স্পষ্ট বলছে। আল আখিল্লা অর্থ হলো বন্ধুগণ, ইয়াউমা ইদিন সেদিন মানে আখিরাতের দিন, বা'দুহুম লিবা'দিন একে অপরের জন্য হয়ে যাবে আদুউন শত্রু। ইচ্ছা করে পরিচয় দিতে চাইবে, চিনলো চিনতে চাইবে, ডাক দিলেও চিনতে চাইবে, কি না কই কি বিপদে ভালা, যদি কই দোস্ত একটা নেকি দাও। মা পরিচয় দিতে চাইবে না, ফুতে যদি কই এলাই নেকি দিতাম। সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে। তো কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন ভাই পলায়ন করবে, মা বাপ পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সন্তান পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই তার নিজেকে নিয়ে ব্যস্ত হবে। সবার নেকি দরকার, কারো দিকে চাইবার টাইম নাই। আমি তো আমার জান শেষ, নিজের নেকি তালাশ করি, নিজের জন্য একটু কিছু তালাশ করি। মৃত্যু পথযাত্রী যে মৃত্যুর মুখে শেষ পর্যন্ত সে আর সব ভুলে যায়, নিজেকে বাঁচাইতে চায়, নিজেকে বাঁচাইতে চায়। এই জন্য বাবা আমরা প্রত্যেকেই আপনাদের কাছে বললাম, যারাই মনোযোগ দিয়ে শুনছেন, এটা মনে রাখতে হবে, আমার নিজের পরিবর্তন দরকার। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত ভুলে গেলে তো ভুলে গেলেন, ভুলে গেলে ভুলে গেলেন, ভুলে গেলে ভুলে গেলেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে ভুলবে না, আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ তাআলা এক সেকেন্ডের হিসাব আড়াল করতে দিবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন কিয়ামতের দিন বান্দা অন্তরের গভীরে যে গোপন বিষয়গুলো আমি তাও খুলে দেব। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ তাআলা বলে তোমাদের অন্তরের গভীরে যা ছিল, এ মনের মধ্যে কত আমরা অনেক কিছু আছে বলি না, মনে মনে কত কল্পনা আমাগো আছে না, ভিতরে ভিতরে ভালো আছে, মন্দ আছে, খারাপ আছে। নারী দেখলে, ছবি দেখলে, নর্তকী দেখলে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখলে, বেপর্দা মহিলা দেখলে, হারাম ছবি দেখলে, মানুষের টাকা পয়সা দেখলে, আরেকজনের বাড়ি গাড়ি দেখলে, কত কিছু ভিতরে মনে হয় না, কত বাজে কল্পনা, কত অসৎ কল্পনা, কত খারাপ চিন্তা ভাবনা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা সেদিন কিয়ামতের দিন অন্তরের এই কল্পনাগুলো কাগজের পৃষ্ঠার মতো আমি তোমার সামনে খুলে ধরব, তোমার সামনে মেলে ধরবো যে এই ছিল তোমার কল্পনা, এই ছিল তোমার অন্তরের ভাবনা। বান্দা এগুলোর জবাব দাও, এমন নিকৃষ্ট ভাবনা ভাবলা কেমন? এটা আল্লাহর কোরআন। এই জন্য আব্বা আমরা তো অনেক ভয় পাই, চিন্তা করি, এত বলি, এত ভাবি, এত ভাবে বলার চেষ্টা করি। ছেলে পেলেদের এমন হালাত যে টোটালি মনে হয় যেন পৃথিবীতে আছে না আসমানে আছে, মাটিতে আছে না জঙ্গলে আছে, জানে না, সমুদ্রে ভাসতেছে নাকি জঙ্গলে, কিছুই জানে না। কি করে, খায় দায়, ঘুম যায়, চুল ফিরায়, প্যান্ট পরে, জামা পরে,
নারী, ছবি, মোবাইল, খেলাধুলা, তামাশা, উল্লাস, চিৎকার। কোথায় ব্রাজিল, কোথায় বাংলাদেশ, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ? কে চিনে কারে, কার দরকার কার? বাংলাদেশের আমাদের জীবন চলার জন্য ব্রাজিলের কি দরকার? ব্রাজিলের চলার জন্য আমগো কি দরকার? আর্জেন্টিনার আমগো কি দরকার বলে? ওরা তো আমাদের কথা কয়দিন মনে করছে? আমাদের এই ছোট্ট দেশে আমরাই তো নিজেদের সমস্যার সমাধানই তো করতে পারি। কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কালকে রাত্র আমি এই হবিগঞ্জ থেকে মাহফিল থেকে যখন আসতেছি, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের একটু পরে, অন্ধকার রাত, রাতের মনে 1টা 2টা কয়টা বাজে যেন, 1টা বাজে খুব সম্ভব। দেখছি আপনার খেলা দেখতেছে পুরা দমে, রাস্তার পাশে বড় টেলিভিশন দিয়ে অনেক মানুষ। আহা, এদের ঘুম কোথায়? এদের মা কে, এদের বাবা কে, এদের অভিভাবক কে? অথচ এই নাফরমানকে 365 দিনে, খোদার 1 বছরে মুয়াজ্জিন এই বেঈমান রে কোনদিন ফজরের নামাজে 365 দিনেও আজান দিয়া এই নাফরমানের একদিন উঠাইতে পারে না। এত বড় নিকৃষ্ট নাফরমান। আজ এই নাফরমান রাত 2টা বাজো সজাগ, রাতের 4টা বাজো সে ঘুম নাই চোখে। আহ, একসাথে ইউনিভার্সিটি পড়ুয়া, আফসোস জাতির, আফসোস আব্বা। দেশের সর্বোচ্চ মেধাবী যারাদেরকে বলে, যারা পড়ুয়া, তাদের ছেলে মেয়ে, যুবতী ছেলে মেয়ের উল্লাস দেখলে, খেলা দেখতে হেরা কোনো খেলেও না, হেরা কোনো মেন গ্যালারিতেও না, স্টেডিয়ামেও না, এখানে হাজার মাইল দূরে টেলিভিশনের পর্দার সামনে বইয়া খেলা চাইতে গিয়ে যেই নাচাটা নাচতেছে উপযুক্ত যুবক যুবতী, আস্তাগফিরুল্লাহ, কত নিকৃষ্ট মানসিকতা। মানে আত্মভোলা। আমরা এমন এক জাতি হয়ে যাচ্ছি যে জাতি অন্যের কথা অনেক ভাবি, নিজের কথা মোটেই ভাবি। আপন ভোলা, আত্মভোলা। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কোরআনুল কারীমের মধ্যে যখন আয়াত নাজিল হয়েছে, অকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের মধ্যে লাকড়ির মতো ফেলা হবে মানুষ এবং জিন, পাথর। তাফসীরের মধ্যে আছে, হযরত সালমান, একজন সাহাবী, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটানা 3 দিন 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত শুধুই কানছে আর কানছে, চোখের পানি ফেলে কানছে। এই কথাইটা বারবার বলতেছিলেন আর বলতেছিলেন, হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার। এই কথাইটা উনি 3 দিন টানা বলে কানতেছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন। 3 দিন পরে নবীজি তাকে ডাকছে, সাহাবাদের থেকে শুনছে যে সালমানের কান্নাই থামে না, সালমান শুধু কাঁদে আর কাঁদে। নবীজি বলছে, ওরে আমার কাছে নিয়ে আস। নবীজির কাছে আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, সালমান কি হলো, আজ 3 দিন নাকি তুমি কাঁদতেছো সাহাবী, কেন? হযরত সালমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সে যদি হই আমি, আমার কি হবে, আমার কি? এই ভয় আমার এমন ধরছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভয়ই যাচ্ছে না, আমার চোখের পানি থামতেছে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান, আমি ওয়াদা দিলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার কলিজার টুকরা সাহাবী সালমান, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে।
এই জন্য শুধু ওয়াজ না ভাইয়া, শুধু ওয়াজ না, শুধু বক্তাগিরি না, বরং এ কথা ভাবানো উদ্দেশ্য তুমি আমি কি করছো ভাই। চাচার 60 বছর তো শেষ, হিসাব কি মিলাইছে? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর বান্দাগণ, ফেরেশতা তোমার হিসাব করার আগে তোমার হিসাব তুমি করো, তোমার হিসাব তুমি করো। হ্যাঁ, তুমি হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীকে এই নসিহত করছে যে সাহাবী, নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে খেয়াল করো। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটা মজবুত কথা বলে দেন, যে কথা আমি এমন ভাবে স্মরণ করব, মানব, যে আমার আর মৃত্যু পর্যন্ত পথ হারা হব না। তখন আল্লাহ নবী বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি শুধু বলো যে আমি আল্লাহকে মেনে নিলাম, এবার এ কথার উপরে একদম টাইট করে জমে মজবুত হয়ে থাকে। ভাই, পৃথিবীর যে যাই বলে, 1 কোটি না 100 কোটি মানুষও যদি বলেন, আর আমি যদি বুঝি যে এটা আমার আল্লাহর খেলাফ, আমি নাই। আল্লাহ নবী এটা বুঝাইতে চাইছে, মানে তুমি কও যে আমি আল্লাহর কথা মানলাম, আমি নবীর কথা মানলাম, এবারে যদি এর বিপরীতে 800 কোটি মানুষও যুক্তি দেয়, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, তোমার ধাক্কা দেয়, তুমি জাগাত দাও। अगर चे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लाल्लाह। এটার অর্থ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইব্রাহিম নবী, ওনার ঈমান কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনি, মা আপনি, আমার আত্মীয় স্বজন এলাকাবাসী আপনারা, নমরুদ আপনি, গোটা দেশবাসী, তোমরা সবাই, আমার এই সমস্ত মানুষ প্রত্যেকের হাতে হাতে যদি মূর্তি থাকে, আর এর মাঝখানে যদি আমারে দাঁড় করান, আমি একা ইব্রাহিম একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া করে মানি। হোক আমার আব্বা, হোক আমার মা, হোক আমার গ্রামবাসী, হোক বাদশাহ, হোক জনগণ, আমি মানি কারে? এইটা বুঝাইছেন ইব্রাহিম। ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি, বলছেন আমি, হে আমার জাতি, আমি তোমাদের সকলকে ত্যাগ করলাম, আত্মীয় অনাত্মীয়, বাবা মা স্বজন, পরিচিত অপরিচিত, শাসক জনগণ, রাষ্ট্রপ্রধান জনগণ, সবাইরে ত্যাগ করবে। আদউ রাব্বি, আমি একাই শুধু আমার আল্লাহকে ডাক দিই। কাকে? আল্লাহকে ডাক দিলাম। এই জন্য ইমানের মজবুতি, আল্লাহকে নিয়ে থাকা একটু কষ্টকর, বাকি শুরু করলে, হিম্মত করলে সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়া একদম ইজি ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় আমরা বছরের পর বছর সাংসারিক সব কিছু, খানা, খাদ্য, স্ত্রী, সংসার, ছেলে মেয়ে, হাসি, আনন্দ, দালান, বিল্ডিং, উপার্জন, বন্ধু বান্ধব, আড্ডা, হাসি, সব কিছু ঠিক থাকা অবস্থাতেও 5 ওয়াক্ত নামাজ পড়তে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সমস্যা নাই বেটা, এক বিন্দু কোনো অসুবিধা নাই বেটা। মূলত অপদার্থ মানুষ যারা, অক্ষম, দজভঙ্গ, আকামলা, ওই বেনামাজি, মূলত এই কামলা, আরে এই আকামলারে দিয়ে আসলে কিছু হইতো না। এই মনে করছে ভাত খাওয়ান আর ভাত মানে যাও, জীবন মানে হইলো একখান দিয়া ইনকাম আর একখান দিয়া খরচ, বুঝেন না? একদিক দিয়ে খায়, ওই দিক দিয়ে ভাত চলে যায়।
এই জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। দুই চাহিদা পূরণ করে জানোয়ার, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। এই মানুষরূপী জানোয়ারও এই দুই চাহিদা পূরণ। পেটের চাহিদা আরটা কি? লজ্জাস্থানের চাহিদা। নাটক দেখে কেন? লজ্জাস্থানের চাহিদা। সিনেমা দেখে কেন? ওই যে বেডি নাচছে, আর বেডি নাচলে লজ্জাস্থানের চাহিদা ভাল লাগে, বুঝেন? মোবাইলে নর্তকী দেখে কেন? এত কম বয়সী ছেলে পেলে 24 ঘন্টা মোবাইল দিয়ে করে কি? মহিলা দেখে, নারী দেখে, নর্তকী দেখে কেন? লজ্জাস্থানের চাহিদা। আর হলো উপার্জন, এই হারাম, সুদ, ঘুষ, কিস্তি, লোন, ওজনে কম দেওয়া, ঠকবাজি, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, ঘরের সম্পদ, প্রতিবেশীর হক, বোনের হক, মার হক, ভাইয়ের হক, চাচার হক, কুকুর হক, সব মাইরা খায় কেন? পেটের জন্য। পেটের জন্য না? তাহলে এই দুই চাহিদা, জানোয়ারের চাহিদা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। শুধু এতটুকুই যার জীবন, তার জীবন আর জানোয়ারের জীবনে পার্থক্য নেই। মানুষের জীবন হলো আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর সাথে যার সম্পর্ক। আর আল্লাহর সাথে সম্পর্ক করিলে দুনিয়া কিচ্ছুই অভাব হয় না। দুনিয়া তো আল্লাহরই। দুনিয়া আল্লাহর না অন্য কারো? তো তাইলে ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহই আসমান ও জমিন সৃষ্টি করেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিলাম, আমি দেব রিজিক, সব আমি দেব বান্দা। এজন্য প্রিয় ভাই আমার, ইমানের মজবুতি চাই, আল্লাহর সাথে সম্পর্ক, আখিরাতের সাথে সম্পর্ক, এটাই দরকার। বাবাদেরকে বলি, ছোট ভাই তোমাদেরকে বলি, গুনার জিন্দেগি ছেড়ে দাও আব্বা। বয়স্ক যার, এখানে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী হলো সিঙ্গেল, আর এক শ্রেণী হলো অভিভাবক পর্যায়ে, যাদের বিবাহিত সংসার আছে, বউ বাচ্চা আছে। এই না, আমরা এখানে যারাই বসছি, এই তো দুই আইটেমের মানুষ। আমরা কিছু আছি আমরা সিঙ্গেল, অবিবাহিত ছেলে পেলে, আর হলো কি আমরা বিবাহিত। তাহলে আমাদের এই দুইটা অংশ। তাহলে যারা অবিবাহিত তাদের দায়িত্ব হলো নিজের ব্যাপারে যত্নবান হওয়া, আর যারা বিবাহিত মানে অভিভাবক, তাদের দায়িত্ব হলো নিজের সাথে সাথে নিজের পরিবারের মানুষগুলো নিয়ে ঈমান, আমল, ইসলাম, আখিরাত, পরকাল, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলো কি করা? খেয়াল কর। হ্যাঁ, আমি আজকেও দুপুরবেলা, আমার 4 বছর 4.5 বছরের মেয়ে আছে, দুপুরবেলা জুমার পরে খানা দানা খাইয়া বসে বসে আম খাইতেছি। আমরা ভাবছি সবসময় ওরে নিয়ে আমি আম খাই, কেটে তো বললাম আব্বু, দিয়ে প্রথম আব্বু বললো বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আচ্ছা, আব্বু এরপরে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। কয়টা তো আমি জানি। আমি বলে তো ঠিক আছে, মাশাআল্লাহ, জানলে তো তুমি এটা বলবা। হ্যাঁ, এই তো একটু একটু করে শিখানো। বলে দিচ্ছি যে আব্বু কেমন আছো জিগাইলে আগে বলতো ভালো আছি, এখন বলে যে না আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আলহামদুলিল্লাহ বলাটা বলতে হইছে কয়দিন? আব্বু এখন এভাবে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই কোনো দিন এমন হয় যে কেমন আছো আমি 3-4 বার জিগাই, তো ওই বুঝে যে ওই কথাইটার লেগে জিগাইতেছে। পরে বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাইলে মাশাআল্লাহ বলি আমি। এদিনকে আমারে বললো যে আব্বু মাশাআল্লাহ কইলেন না, মানে ওই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আমি তো বলা দরকার মাশাআল্লাহ। তাই বলছো আহা আব্বু ভুল হয়েছে, আব্বু খেয়াল নাই, মাশাআল্লাহ। তো দৌড়াইয়া হের মার কাছে গিয়া বলছে
আব্বু মাশাল্লাহ দিছে, মানে এটা হে বুঝ পাইছে। মাশাল্লাহ না কওনে হে মনে করছে এটা হইছে না, কথাটা শেষ হয়েছে না। আলহামদুলিল্লাহ। তাইলে আব্বা একটা উদাহরণ বললাম আর কি। বাবা চেষ্টা করবে, মা চেষ্টা করবে, বড় ভাই চেষ্টা করবে, বোন চেষ্টা করবে, একজন আরেকজনকে ঈমান ইসলামের দিকে আগায় আনবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোরআন শরীফে আছে ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী পরস্পর পরস্পরের সহযোগী, পরস্পর পরস্পরের সহযোগী সহযোগী। আল্লাহ তাআলা বলছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একে অপরকে নেক কাজের আদেশ করবে, গুনার কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করবে। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে। আল্লাহ ওয়াদা দিছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এমন পুরুষ, এমন নারী, এমন ছেলে, এমন মেয়ে, এমন মা বাপ, এমন ভাই বোন, এমন পুরুষ নারী যারা একে অপরে যার যার অঙ্গনে, যার যার পরিবেশে শরীয়তের সীমারেখা মেনে যারা একে অপরকে নেক কাজের আদেশ করে, গুনার কাজ থেকে নিষেধ করে, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে। কোরআনে আল্লাহ পাক বলছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আমি ওয়াদা দিলাম এমন বান্দা বান্দি, এমন পুরুষ নারীর উপরে আমি আল্লাহ 24 ঘন্টা রহমত বর্ষণ করতে থাকি, রহমত বর্ষণ করতে থাকি। আল্লাহ তাআলা এটা বলছে সূরা তাওবার মধ্যে আছে এই কথা। আল্লাহ তাআলা এরপর আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। এমন ঈমানদার পুরুষ এবং নারীকে ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে আমি থাকতে দেব এবং জান্নাতে আদনের মধ্যে সর্ব উৎকৃষ্ট বাসস্থান তাদের বসবাসের জন্য দেব। এরপরে আল্লাহ বলেন এটা তো দেবই দেব, জান্নাত দেব, ঘর দেব, সুন্দর সুন্দর ফল ফলাদি দেব, অনেক সুন্দর থাকার জায়গা দেব। এটি সব দিয়া আল্লাহ কি চমৎকার কথা বলছেন। মালিক আল্লাহ তাআলা বলছে শেষ মেন কথা হইল আমি আমার সন্তুষ্টি, চির শান্তি, আমার চিরদিনের জন্য সন্তুষ্টি, আমার রিদওয়ান মানে আমি আল্লাহর সন্তুষ্টি আমার ওই বান্দা বান্দিকে দান করব। আমি বলে দেব জান্নাতি বান্দা বান্দিকে আর কোনোদিন আমি তোমাদের প্রতি রাগ করব না, আর কোনোদিন তোমাদের কাছে আমি হিসাব চাইব না, আর কোনোদিন আমি তোমাদেরকে কষ্টে ফেলবো না, আর কোনোদিন রোদ লাগবে না, আর কোনোদিন গরম লাগবে না, আর কোনোদিন ঠান্ডা লাগবে না, আর কোনোদিন পেরেশানি হবে না, আর কোনোদিন অসুস্থ হবে না, আর কোনোদিন ঘাম ঝরবে না, আর কোনোদিন পেশাব পায়খানার বেগ হবে না, আর কোনো পেরেশানি করব না। আমি আল্লাহ আমার চির সন্তুষ্টি তোমাদের জন্য ঘোষণা দিলাম। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি এটাই হবে সেদিন আমার ওই বান্দা বান্দির জন্য, ওই পুরুষ নারীর জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া, সর্বশ্রেষ্ঠ পাওয়া যে আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আমি জাহান্নামী হলে বাকি সব মানুষ বাঁচা গেলে আমার কি লাভ? হ্যাঁ, তাইলে হাসরের ময়দানে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে বন্ধু সকলকে জান্নাত দিলাম একজনকে ছাড়া, আর সেই একজনের নাম যদি হয় আনিসুর রহমান, তো বাকি সবাই জান্নাতে গিয়ে আমার কি লাভ? ধরে নেন একজনকেই জাহান্নাম দিল, আর সেই একজন আমার নাম বলল, আপনার নাম বলল, তো বাকিরা সবাই মুক্তি পেলে আমার কি লাভ?
এই কথা তখন বলবেননি, যে বলতে পারবেনি কেউ, যাক আমি নইলে জাহান্নামে জ্বললাম আর কি অনন্তকাল, বাকি মানুষ তো জান্নাত। তাইলে বরঞ্চ কোরআনুল কারীমের মধ্যে আছে, হাশরের ময়দানে প্রত্যেক পাপী এই জগতের সমস্ত কিছু দিয়া, স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ সকলকেও প্রয়োজনে জাহান্নামে দিয়ে হলেও নিজেকে বাঁচাইতে চাই। বলবে আল্লাহ প্রয়োজনে সকলকে জাহান্নামে দেন, শুধু একটা লোককে বাঁচায় দেন, আর সেই একজন যেন আমি হই। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। এই আয়াত। সেদিন আল্লাহ বলেন, সেদিন নাফরমান বলবে, আল্লাহ জাহান্নামের এই আযাব থেকে আমাকে বাঁচিয়ে দেন, রক্ষা করেন। বিবানিহি, আমার ছেলে মেয়ের বিনিময়ে, মানে ছেলে মেয়েদেরকে জাহান্নামে দেন, আমাকে জান্নাত দেন। অসাহিবাতিহি, আমার স্ত্রীর বিনিময়ে, স্ত্রীকে জাহান্নামে দেন, আমাকে জান্নাত দেন। ও আখিহি, আমার ভাই বোনের বিনিময়ে, ভাই বোনগুলারে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। ও ফাসিলাতিহি আল্লাতী তু'বি, আমি যেই সমাজে চলতাম ফিরতাম, আমার এই আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, আমার এলাকা মহল্লাবাসী সকলকে জাহান্নামে দিয়ে আমাকে বাঁচিয়ে দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে সুম্মা ইউনজি, শুধু আমারে বাঁচায়। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না। হে নাফরমান, কখনোই। গোটা পৃথিবীও দিতে চাইলে দিতে তো পারবা না, তুমি তো কারো মালিক না। কিন্তু এরপরেও যদি গোটা পৃথিবীও যদি আজ জাহান্নামের আগুনের বিনিময়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষকেও যদি তুমি দিতে চাও আমাকে, আমি নেব না, আমি তোমাকেই জাহান্নাম দেব। সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা, না বান্দা, হবে না। বরং এটাই শুনো যে এটা জাহান্নামের এই ধাউ ধাউ লেলিহান অগ্নি শিখার মধ্যে তোমাকেই ফেলা। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ তাআলা বলেন, আর ফেলার সাথে সাথে প্রথম মিনিটেই তোমার সারা দেহের চামড়া দেহ থেকে খসে পড়বে, ফ্রাই হয়ে যাবে, বুনা। শাওয়া শব্দের অর্থ হচ্ছে বুনা, বুনা, ফ্রাই। ফ্রাই কয় না, মাছের ফ্রাই, মুরগির ফ্রাই করে, একদম ভাজা, একদম ভাজা হয়ে যাবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলেন নাফরমান ছুটাছুটি করতে চাইবে আগুন থেকে, আগুন টেনে টেনে ধরবে, আগুন টেনে নিয়ে আসবে, ডেকে নিয়ে আসবে, এদিকে আসো, বেঈমান এদিকে আসো, ওদিকে কই যাও, চোর এদিকে আসো, ডাকাত এদিকে আসো, জোচ্ছর, হারামখোর, পাপী, মদখোর, জিনাখোর, সেজদা নাই, বন্দিগি করো নাই, এদিকে ওদিকে যাও কেন? তাদউ মানে অর্থ হলো আগুন ডেকে ডেকে, টেনে টেনে আগুনের ভিতরে ঢুকায় ফেলে। জামাআ ফাআওআ, হারাম সম্পদ যারা জমা করে রাখছে, আল্লাহ বলেন আগুন তাদেরকে ডেকে ডেকে খুঁজে খুঁজে বের করে নি। কিচ্ছু লাগবে না, ওই ভাই ওইগুলা লাগবে না, ওটা সরানোর। তাইলে আব্বা এই জন্য বললাম, আমার জন্য দরকার, সবার আগে আমার মুক্তি দরকার, সবার আগে বাঁচা দরকার। কে? আমি বাঁচা, আমি বাঁচা দরকার আগে। কু আনফুসাকুম, কু আনফুসাকুম, আল্লাহ বলছে তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আলাইকুম আনফুসাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। জীবুতের লাগে করছি হুজুর, দর্জনের জিগার এই জীবনটা শেষ করে লাইছি জীবুতের লাগে। আল্লাহ নাই, রসুল নাই, হালাল হারাম, নামাজ রোজা, ইবাদত বন্দেগী কিচ্ছুর খবর আসিল না হুজুর, এই জীবুতের লাগে।
তো এগুলা আমার দ্বারা না কইলেন, আল্লাহর কাছে এগুলা বললে মুক্তি পেয়ে যাবেন। তো বুঝেন না কীর্তন কনে গীতালে জিভুতের লেগে করছে, সংসারের লেগে হুজুর জীবনটা শেষ করে দিছে। সংসারের লেগে, নিজের লেগে কিচ্ছু করি। একটা লুঙ্গি দিয়ে চলে গেছি হুজুর 2 বছর। এই কেরামতি কয়, মানুষের কাছে গপ মারে। সংসারের জন্য, নিজের জন্য কিছুই করেন। বেউকুফ আমনে আহাম্মক। এই জন্য আমনে নিজের আখেরাত বরবাদ করে, হালাল হারাম বরবাদ করে, জায়েজ না জায়েজ বরবাদ করে আপনি সংসার করছেন। আপনি বেউকুফ দেখে, আপনি বলদ, আপনি আহাম্মক, আপনি বোকা মিয়া। আপনারে পৃথিবীর কোনো জিনে বুতেও বলে নাই যে নিজের আখেরাত, নিজের চরিত্র, নিজের হালাল হারাম নষ্ট করে, নিজের ঈমান আমল বরবাদ করে, আপন জীবনের লাগাও, বউ বাচ্চার লাগাও সংসার করতেন। যে সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, চুরি, চামারি, ওজনে কম দেওয়া, ধোঁকা, প্রতারণা, যেমনে পারো সংসার করে যাও। এটা কোনো পাগলও আপনারে বলে নাই। আপনারে যদি কেউ বলে থাকে, এটা শয়তানে বলছে। ইবলিস শয়তান, এই শয়তানে বলছে যে নিজেকে ভুলে যা। আল্লাহ বলছে নিজেকে মনে রাখ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। দুইটাই কোরআনের আয়াত। হে ঈমানদারগণ, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। বাকিদেরকে বাদ দিতে বলতেছি না, কিন্তু বাকিদেরকে জন্য আমি নিজেকে ভুলে গেলেন। বুঝেন নাই? অনেক মানুষ আছে না এমন, এইটা বলে তো নামাজের টাইম নেই। সংসার 60 ডালাই হুজুর, 60 ডালাইটা থুইয়া গেলে জোহরের নামাজটা, নামাজ তো কতই ফরন যাব, কিন্তু এই ডালাইটা যদি হুজুর একটা সুরকি কম দেয়, বুঝেন নাই, 60টার ক্ষতি হয়ে যাবে। এই সংসারে ওনার জিফুত থাকবে, ওটার মধ্যে নায়নাত করে থাকবে। এই জন্য জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, আসরের ওয়াক্ত চলে গেছে, উনি কোনো নামাজই পড়ে নাই, 60 ডালাই লেগে দাঁড়াইছেন। একবারে ডালাই শেষ করিয়া এরপরে উনি ঘরে ঢুকছে। বাপরে, আপনি বিরাট, আপনার মতো বুদ্ধিমান কি আর বাজারে ওঠে? এমন বেউকুফ কি আর বাজারে ওঠে? গোশত কোবাইতে গিয়া, কোরবানির হাড্ডি কোবাইতে গিয়া 2-4 ওয়াক্ত নামাজ নাই। গাও ভরাইয়া গেছে, লুঙ্গির মধ্যে রক্ত লাগিয়া গেছে, লুঙ্গি আর নাই আমনের। আপনি যদি পিছলা খাইতেন, ফেকে পড়তেন, তাহলে আপনি লুঙ্গি বদলাইলেন নইলে। তা তাইলে একটা লুঙ্গি একবার বদলাইয়া নামাজ পড়ে আইসা আবার কাজ করলে অসুবিধা কি হইতো? না, কোরবানির গোশত কোরবান, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, না কিসের নামাজ? নামাজ দিয়ে করবো, আমার দরকার গোশত, আমার দরকার হাড্ডি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।